আজ আমরা দেখব হাই মাদ্রাসা আলিম ফাজিল 2025 পরীক্ষার্থীদের জন্য অনলাইন যে এনরোলমেন্ট হচ্ছে তা কীভাবে করতে হবে। প্রথমে আমাদের গুগলে wbbmexam.org লিখে সার্চ করতে হবে। এরপর ইউজার নেম আর পাসওয়ার্ড দিতে হবে। ইউজার নেম হচ্ছে হাই মাদ্রাসার মেলে যে ইউজার আইডি এসেছে সেই ইউজার আইডি দিতে হবে আর পাসওয়ার্ড দিতে হবে। ইউজার আইডি দিলাম, পাসওয়ার্ড আমার সেভ আছে। এরপর ক্যাপচা যোগ, লগ ইন করলাম। এখানে মাদ্রাসার নাম লেখা থাকবে। আজ আমরা দেখব হাই মাদ্রাসা আলিম ফাজিল তাদের লিস্ট 2025 পরীক্ষার্থীদের জন্য যে সমস্ত অনলাইন যে ছাত্রছাত্রী হচ্ছে রেজিস্ট্রেশন পরীক্ষা কিন্তু ফর্ম ফিল আপ করেনি বা হাই মাদ্রাসা পরীক্ষা দেয়নি, গুগলে তাদের সংখ্যা এখানে WBB কতজন exam.org হয়েছে সার্চ করতে হবে। পেন্ডিং, এরপর রিজেক্ট, ইউজার নেম দেওয়া থাকবে, পাসওয়ার্ড। এরপর আমরা এনরোলমেন্ট ডাটাতে যাব, যে হাই মাদ্রাসার মেলে এনরোলমেন্ট লিস্টে যাব। যে ইউজার আইডি এসেছে এখানে গিয়ে ইউজার আইডি দেবে, রেজিস্ট্রেশন নাম দিয়ে সার্চ করলে পাওয়া যাবে। ইউজার আইডি দিলাম, পাসওয়ার্ড আমার কিংবা সেভ আছে। রেগুলার এক্সট্রা ক্যাপচা পাওয়া যাবে, সার্চ করলে করা যাবে। মেল ফিমেল সার্চ করে করা যেতে পারে। এরপর আমরা নিচে দিকে দেখব স্টুডেন্টের রেজিস্ট্রেশন নাম্বার, নাম, ডেট অফ বার্থ, নাম লেখা থাকবে, কাস্ট দেওয়া আছে, কতজন রেজিস্ট্রেশন করেছে দেওয়া আছে, রেজিস্টার্ড। এই যেমন সেভ করেছি বলে সেভ আছে, অর্থাৎ পেমেন্ট করলে পেমেন্ট অ্যামাউন্ট শো করবে। ছাত্রছাত্রী আমরা রেজিস্ট্রেশন করেছি কিন্তু ফর্ম ফিল আপ করেনি, আমাদের সার্চ করছি। হাই মাদ্রাসা পরীক্ষা দেয়নি তাদের সংখ্যা এখানে, কতজন সাবমিশন হয়েছে, কতজন সেভ হয়েছে। এরপর অ্যাপ্রুভাল, পেন্ডিং, মহিনা খাতুন, অ্যাপ্রুভড, রিজেক্ট, বার্থ, এই সংখ্যাগুলো এখানে দেওয়া থাকবে। এরপর আমরা এনরোলমেন্ট ডাটাতে যাব, ছবি দেওয়া আছে, এনরোলমেন্ট লিস্টে যাব। স্টুডেন্টের নাম, বাবার নাম, এখানে ডেট অফ বার্থ, রেজিস্ট্রেশনের মধ্যে সার্চ করলে পাওয়া যাবে রেজিস্ট্রেশন নাম্বার, ডেট অফ বার্থ কিংবা রেগুলার এক্সটার্নাল দিয়ে পাওয়া যাবে, সার্চ করলে করা যাবে। চুজ ফাইলে মেল ফিমেল সার্চ করলে 120 KB সাইজ যেতে পারে। এরপর আমরা সিগনেচার নিচে দিকে আপলোড করতে হবে। স্টুডেন্টের রেজিস্ট্রেশন নাম্বার, নাম, সিগনেচার আপলোড, ডেট অফ বার্থ, কাস্ট দেওয়া আছে, স্ট্যাটাস দেওয়া আছে, রেজিস্টার্ড। এই যেমন সেভ করেছি বলে সিগনেচার স্ক্যান করা আছে, পেমেন্ট করলে পেমেন্ট অ্যামাউন্ট শো করবে, আপলোড করব। এখানে এডিট আছে। তো আমরা আজকে নামটা হচ্ছে আমাদের সার্চ করছি মহিনা খাতুন। এরপর প্রজেক্টের নাম্বার বসাতে হবে। আমি সব ক্ষেত্রেই 10 করে। এরপর চলে এলো মহিনা খাতুন, ডেট অফ বার্থ, রেজিস্টার্ড আছে। এরপর আমরা এরপর সেভ করতে হবে, ছবি দেওয়া আছে, সেভ হয়ে গেলে ওটা সেভ হয়ে গেল। বাবার নাম, ডেট অফ বার্থ, দেখে সার্চ করবো, রেজিস্টার নাম্বার, এরপর ডেট অফ বার্থ যখন ছিল, এরপর আমাকে রেজিস্টার এখন ছিল, এখন চুজ ফাইলে গিয়ে এরপর আমরা এটা সাইজে সিগনেচার সাবমিট করে দিতে পারি। সব তথ্য ঠিক থাকলে আমরা সিগনেচার আপলোড সাবমিট করে দিতে পারি। সাবমিট করে দিলে অ্যাপ্রুভালের জন্য পেন্ডিং থাকবে। আমার সিগনেচার স্ক্যান করা আছে, সেখান থেকে আমি আপলোড করব। নামটাও চেক করে দেবে, অহিন্দা খাতুন, সাবমিট করে দিচ্ছি। এরপর প্রজেক্টের নাম্বার বসাতে হবে, ঠিক আছে। আমি সব ক্ষেত্রেই 10 করে সাবমিট হয়ে গেলো সাকসেস ডাটা সেভ সাকসেসফুলি। এরপর দেখাবে অ্যাপ্রুভালের জন্য পেন্ডিং আছে, সেভ করতে হবে। সার্চ করলাম, সেভ হয়ে গেলে ওটা সেভ হয়ে গেল, ওয়েটিং ফর অ্যাপ্রুভাল। এরপর আমাকে লিখে সার্চ করে লগ আউট করে অ্যাপ্রুভালের কাজ হয়ে গেল। যখন অ্যাপ্রুভালের আইডি পাসওয়ার্ড দিয়ে ঢুকতে হবে, অর্থাৎ সেভ মাদ্রাসার এমএলএ। এরপর আমরা এটা গিয়ে দুটি আইডি আর পাসওয়ার্ড দিয়ে সাবমিট করে দিতে পারি। সব প্রপার্টার আইডি হলে আমরা পাসওয়ার্ড আর একটা সাবমিট করে দিতে পারি। সাবমিট করে দিলে অ্যাপ্রুভালের জন্য পেন্ডিং থাকবে। আইডি পাসওয়ার্ড গিয়ে লগ ইন করে সেটাকে আমাকে অ্যাপ্রুভ করতে হবে। সাবমিট করে দিচ্ছি। যেহেতু সবটাকে এনরোলমেন্ট লিস্টে যাব, এখানে গিয়ে আমি পাবো বাস সাবমিট হয়ে গেলো সাকসেস ডাটা সেভ সাকসেস। যেমন একটা আমি অ্যাপ্রুভ করেছিল দেখাবে, অ্যাপ্রুভালের জন্য পেমেন্ট করেনি বলে রেডি ফর পেমেন্টের জন্য বাকি আছে। সার্চ করলাম, ওয়েটিং ফর অ্যাপ্রুভালে গেলে ওয়েটিং ফর অ্যাপ্রুভাল। এরপর আমাকে রাইটে লগ আউট করে এটা ভিউ শুধু দেখতে পাওয়া যাবে। অ্যাপ্রুভালের রাইটে ক্লিক করলাম, কাজ হয়ে গেলো। অ্যাপ্রুভালের আইডি পাসওয়ার্ড দিয়ে ঢুকতে হবে, অর্থাৎ মাদ্রাসার মেলে যে দুটি, এবার আইডি আর পাসওয়ার্ড দিয়েছিল, একটা রিজেক্ট। কিছু ভুল থাকলে আইডি পাসওয়ার্ড আর একটা তাছাড়া
অ্যাপ্রুভাল আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে এরপর সাবমিট করে দিলে ওটা অ্যাপ্রুভ হয়ে যাবে। সেটাকে আমাকে অ্যাপ্রুভ করতে হবে, ঠিক আছে। আমি সাবমিট করলাম না, এনরোলমেন্ট ডাটাকে এনরোলমেন্ট লিস্টে যাব, আমি এখানে গিয়ে আমি অ্যাপ্রুভ হয়ে যাবে, তারপর পেমেন্ট করতে হবে। যাই হোক, এটাই দেখানো, এটা যেমন একটা আমি অ্যাপ্রুভ করেছিলাম এবং পেমেন্ট করিনি বলে রেডি ফর পেমেন্টের বাকি আছে, এটা আছে ওয়েটিং ফর অ্যাপ্রুভাল। অ্যাপ্রুভালে গেলে রাইট সাইডে ক্লিক করব, এটা ভিউ শুধু দেখতে পাওয়া যাবে। রাইট সাইডে ক্লিক করলাম, এরপর সিগনেচার চলে এলো। এবার সিলেক্ট স্ট্যাটাস অ্যাপ্রুভ or রিজেক্ট, কিছু ভুল থাকলে রিজেক্ট করব, তাছাড়া অ্যাপ্রুভ করে দেবো। এরপর সাবমিট করে দিলে ওটা অ্যাপ্রুভ হয়ে যাবে, ঠিক আছে। আমি সাবমিট করলাম না, এই পর্যন্ত রইল। সাবমিট হয়ে যাবে, অ্যাপ্রুভ হয়ে যাবে, তারপর পেমেন্ট করতে হবে। যাই হোক, এটাই দেখানোর ছিল, লগ আউট করে বেরিয়ে যাচ্ছি। ওকে।